আগের দিন ক্লাসটা রেকর্ড হতে হতে অটোমেটিক অফ হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই ক্লাসটা পুরোপুরি কন্টিনিউ করা হয়নি। অর্ধেক প্রশ্ন মতন হয়েছিল এবং অর্ধেক প্রশ্ন আজকে হবে। একবার দেখিয়ে দিই কত তারিখে শিফট ছিল। আমাদের ছিল লাস্ট ডে, মতলব আমাদের 24 তারিখের ফার্স্ট শিফট সেটা ছিল, সেটার মধ্যে অর্ধেকের বেশি কোশ্চেন ডিসকাস করেছি আগের দিনের ক্লাসে, ঠিক আছে? এবং আজকে পরেরগুলো করবো 55 থেকে, ঠিক আছে? হুম। সো চলো, কি বলছে এখানে ফার্স্ট কোশ্চেন, এক্স ভ্যারিস ইনভার্সলি অ্যাজ ওয়াই। এক্স তাহলে কার সাথে ইনভার্সলি ভ্যারি করে আমাদের? ওয়াই এর সাথে, 1/y ইনভার্স, এটা হলো ইনভার্স। আর যদি এরকম বলতো এক্স ডিরেক্টলি ভ্যারি করে তাহলে এরকম লিখতাম, এক্স ভ্যারি ওয়াই, এরকম লিখতাম, ঠিক আছে? তারপর দেখো আরেকটা লাইন কি বলা আছে, যে জেড, ওয়াই ভ্যারিস ইনভার্সলি অ্যাজ জেড। ওয়াই ভ্যারি করে আমাদের ইনভার্সলি কার সাথে? জেড এর সাথে, ঠিক আছে? সমান সমান চিহ্ন নয়, ভ্যারিয়াস চিহ্ন। কার সাথে ভ্যারি করে? জেড এর সাথে ইনভার্সলি। এবং এই ইনভার্স চিহ্নটা তুলতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় কে। তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান কে বাট এম এ ওয়াই, এবং আমরা ওয়াই সমান লিখতে পারি কে বাট এম এ জেড, ঠিক আছে? তাহলে এইখান থেকে দেখো আমরা কে এর দুটো মান পেয়ে গেলাম, কে এর ঠিক আছে। এই কেটাকে এই পাশে রাখলে পরে আমরা এখান থেকে লিখতে পারি কে সমান সমান ওয়াই জেড, ওয়াই জেড, কে সমান সমান ওয়াই জেড লিখতে পারি। তাহলে এই কেটাকে যদি আমরা এইখানে পুট করি তাহলে দেখো তো আমাদের কি হয়ে যাচ্ছে, এক্স সমান এই কে এর মানটাকে এই জায়গাতে পুট করবো, এই জায়গায় পুট করলে পরে আমাদের উপরে হয়ে যাচ্ছে ওয়াই জেড এবং নিচে কি হয়ে যাচ্ছে আমাদের জেড। বা এখানে দেখো এক্স এর আমাদের, এখানে দেখো ওয়াই এর একটা মান বেরোলো, মানে ওয়াই এর আলটিমেটলি কটা মান বেরিয়েছে এখান থেকে? দুটো মান বেরিয়েছে, ঠিক আছে? যে কোনো একটা এখান থেকে পুট করে তুমি এই মানটা বের করতে পারবে, ঠিক আছে? কে এর মান পুট করো, আদারওয়াইজ ওয়াই এর মান পুট করো, তোমার একই ব্যাপার আসবে। তাহলে এই কে এর জায়গায় যদি এই মানটা পুট করো তাহলে হয়ে যাচ্ছে উপরে ওয়াই জেড, উপরে ওয়াই জেড, নিচে আমাদের কত রয়েছে ওয়াই। এই যে এই জায়গায় মানটা পুট করলাম, দেন তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে। তাহলে আমরা যদি কনস্ট্যান্ট চিহ্নটা আবার নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি কে সমান সমান কে জেড। আই থিঙ্ক ক্লিয়ার। এটা হয়ে গেল আমাদের একদম ফাইনাল ইকুয়েশন। এটা দিয়ে আমরা এবার কাজ করব। কি বলছে, এক্স সমান যদি হাফ হয়, জেড সমান সমান যদি এত হয়, ঠিক আছে? তাহলে আমাদের অন্য ক্ষেত্রে জেড সমান যদি 7 হয় তখন আমাদের এক্স এর মান কত হবে, ঠিক আছে? এখানে করিয়ে দিচ্ছে, দেখে নাও। আমাদের বলেছে এক্স সমান কত? হাফ, এবং কে এর মতন রাখলাম, কে এর মানটা এখান থেকে বের করবো। জেড সমান কত বলেছে? 1/74, 74। দেখো দুই দিয়ে কাটা যায়, দুই দিয়ে কাটলে পরে এটা 37 দুই 74। তাহলে কে সমান আমরা আলটিমেটলি কত লিখতে পারছি এখান থেকে? কে সমান লিখতে পারছি 37, ঠিক আছে? হয়ে গেল। দেন কি বলছে আমাদের, যখন জেড সমান 7 তখন এক্স এর মান কত? তাহলে এটা আমরা পুট করি, এই সেম সেম ইকুয়েশনে পুট করবো আমাদের। যখন জেড সমান 7 তখন তাহলে এক্স এর মান কত? এক্স কে এক্স এর জায়গায় ফেলে রাখো। কে এর মান আমরা কত পেয়েছি দেখো? 37 পেয়েছি। কে এর মান কত পেলাম আমরা? 37। তাহলে 37 কে 37 এর মতন লেখো। এবং কি বলেছে, জেড সমান যদি 7 হয় তাহলে এই 7 টাকে এখানে পুট করো। তাহলে দেখো কত হয়ে যাচ্ছে, 7 37, 49 9 হাতে মার 4, 3 সাথে 21 আর 4 হলো 25, 259। আস্তে আস্তে বোঝালাম, আই থিঙ্ক বোঝা গেছে। 259 হোয়ার ইজ ফার্স্ট অপশন, ঠিক আছে? আমাদের মেন থিম থাকবে হলো আলটিমেট ইকুয়েশনটাতে নিয়ে আসার, এবং এই ইকুয়েশনটাতে দুবার আমরা মান পুট করবো, আমাদের উত্তর আরামসে বেরিয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য পুলিৎজার প্রাইজ ইন মেমোরি অফ অটোবায়োগ্রাফি ওয়াজ অ্যাওয়ার্ডেড হুইচ অফ দ্য ফলোইং। এটা কোন ক্ষেত্রে আমাদের দেওয়া হয়েছে? ফিডিং ঘোস্ট টু দ্য সাহিলস, ঠিক আছে? দেন নেক্সট কোশ্চেন আমাদের অড অন আউট, সোজা প্রশ্ন। ও আমাদের 15, যে আমাদের 10, -5। এন আমাদের এন 14, আই আমাদের 9, -5। ওয়াই 25, T20, -5। কে 11, F6, -5। না, -6 হচ্ছে, না, -5ই হচ্ছে। 5 এফ এর কে এর সাথে যদি তুমি 5 বিয়োগ করো তুমি এফ এ চলে আসছো, তাহলে এরকম হলো না। এরকম দেখো, এইচ আই জে, জি এইচ আই, আর এস টি, ডি ই এফ হচ্ছে না। এবার দেখো কে থেকে আমাদের ডি থেকে ওয়াইতে আসো। হুম হুম হুম। এইচ আমাদের 8, সি আমাদের 3, দেখো তো কত গ্যাপ? 5-এর গ্যাপ। জি আমাদের 7, বি আমাদের কত? 2, 5-এর গ্যাপ। আর 18, এন 14, দেখো 4-এর গ্যাপ। এটা আই থিঙ্ক অ্যান্সার হবে। তারপরে দেখো ডি 4, ওয়াই আমাদের কত? 25। তাহলে ডি থেকে ওয়াই এর দিকে যাও, মানে ওয়াই থেকে ডিতে আসো, তাহলে ওয়াই, জেড, এ বি সি ডি, 5 ঘরের গ্যাপ, ঠিক আছে? আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হয়ে গেল? সি। তারপরে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল অফ দ্য ডিরেক্টরেট অফ দ্য সিভিল অ্যাভিয়েশন। এটা কে হয়েছে আমাদের? ফাইজাল আহমেদ খিদওয়াই, ঘাটিয়া একটা নাম। ডিআইওয়ার, এটা যদি এর সাথে রিলেটেড হয় তাহলে কিভাবে কি আমাদের রিলেটেড সেটা চেয়েছে। তাহলে দেখে নাও, ডি আর ঠিক আছে। ডি থেকে যদি আমাদের এম এ যাই, আমাদের কত যোগ করতে হবে? 9 যোগ করতে হবে, ঠিক আছে? ও আমাদের, আই আমাদের 9, কিউ আমাদের 17। ফার্স্ট আমরা কত যোগ করলাম? 9 যোগ করলাম। আই 9, কিউ 17। 9-এর সাথে যদি আমরা কত যোগ করবো? তাহলে 17-তে যাবো, 8 যোগ করলে। ও আমাদের 15, 15-এর সাথে কত যোগ করলে আমরা এক্স যাবো? 15 থেকে এক্স আমাদের 24, 15 আর 9 24,
আবার 9 যোগ করলাম। আর আমাদের 18 থেকে যদি আমরা z এর 26 যাই, 8 আর 8 আর 8 16, 8 যোগ করলাম। ফার্স্টে আর 9 যোগ 8 যোগ 9 যোগ 8 যোগ। এটাই করো আমাদের ও 15। 15 সাথে যদি 9 যোগ করা হয়, 15 9 হয়ে যাচ্ছে আমাদের 24, x দিয়ে শুরু হবে। তারপরে m হলো আমাদের 13, 13 এর সাথে যদি 8 যোগ করা হয় আমাদের কত হচ্ছে 22, v হবে xv, হোয়ার ইজ xv আছে একটা তো। ভুল করলাম নাকি? m13, ও সরি 21 হবে, বাই মিস্টেক 21 হবে। 21 মানে আমাদের ইউ। জেড আমাদের 26, 26-এর সাথে যদি আমরা আবার 9 যোগ করি তাহলে আমাদের আই হবে, আই। তাহলে আমাদের কি হয়ে গেল? এক্স ইউ আই, এক্স এর দুটোতে আছে, হবে না। লাস্টেরটাও বার করি, লাস্টেরটা কি আছে আমাদের? ভি, ভি হলো 22, 22-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে 22-র সাথে আগে আমাদের 1 2 3 4 4 যোগ করো। 4 যোগ করলে পরে দেখো 26, তারপরে আবার 1 2 3 4 এরকম, মানে এবিসিডি এরকমভাবে শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের ভি হলো 22, 22-র সাথে আমরা 4 যোগ করলাম, 4 যোগ করলে আমাদের হয়ে গেল 26। ঠিক আছে? 26 আবার দেখো আমাদের এ থেকে শুরু হবে। হাতে আমাদের কত পড়ে আছে? 4 পড়ে আছে। এবিসিডি। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার? সোজা প্রশ্ন। দেখো তারপর এটা কি বলেছে আমাদের? হুইচ অফ দ্য ফলোইং, মানে এটা কারেক্ট হবে আমাদের। জাস্ট অপশন টেস্ট করতে থাকো, অপশন পুট করতে থাকো, বেশি মাথা ঘামালে পরে চাপ হতে পারে। দেখো এখানে 5 গুণ, এটা থেকে বিয়োগ করে ডিরেক্ট একবার বিয়োগ করে লিখে দাও। বিয়োগ করলে পরে এখানে 4 আর 5কে ইনভার্স করতে বলেছে, এটাই দেখি আগে। ঠিক আছে, কত হবে? 26 যোগ 7 দিলে পরে 4 সাথে 28 গুণ 5, না 5-এর জায়গায় আমাদের 4কে নিয়ে আসতে বলেছে, মাইনাস 17। দেখো হচ্ছে নাকি আমাদের 5 26, 4 4 16, 16 থেকে যদি 17 চলে যায় তাহলে আমাদের -1 পড়ে থাকে, এখানে -1। এখানে দেখো 5 26 অনেকটা বেশি হচ্ছে, 55 আমাদের কোনো মতে আসবে না। নেক্সট অপশানে যাও। 20 আর 17 ইন্টারচেঞ্জ করো। 20 আর 17, 17 3 17 51, 17 দিয়ে 56 কোনোভাবে যাচ্ছে না। না, এটা তো বিয়োগ হচ্ছে, এখান থেকে যাওয়ার কি আছে? 4 গুণ 17কে যদি এখান থেকে বিয়োগ করি আমাদের 57 16, 2 3 আর 2 5। না, অনেক বেশি হয়ে যাবে। অনেক বেশি হলে পরে এই পাশের 55 আসাটা চাপের ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে? কারণ এই 39 আর 4 গুণ করলে আমাদের অনেকটা বড় হয়ে যাচ্ছে। পরেরটা দেখো, পরের অপশনটা দেখো 4 আর 7, 4 আর 7, 7কে এখানে রাখো, 7 গুণ বিয়োগ করে, বিয়োগ করলে আমাদের কত হচ্ছিল? 26 হচ্ছিল। তাও অনেকটা বড় হয়ে যাবে, তাও করে দেখি কি হয়। 7 দিলে পরে 4, 4 দিলে পরে 4 সাথে 28 গুণ 5 মাইনাস 17, 5 সাথে 35, 6 সাথে 42, 2 হাতে আমার, 4 সাথে 14 হচ্ছে 18, কত হচ্ছে? 35 বিয়োগ করলে না কোনো মতে আমাদের আসছে না। লাস্ট অপশন ট্রাই করো, লাস্টেরটাই তাহলে আমাদের অ্যান্সার হবে। কিন্তু তাও ট্রাই করে আমরা দেখি। আমাদের 56 আর 28কে ইন্টারচেঞ্জ করতে বলেছে। 28 যদি এখান থেকে বাদ দিই, 4 গুণ 8, 4 গুণ 8 প্লাস 7 দিলে পরে 7 2 8 56, 7 8 56 গুণ আমাদের 5 মাইনাস আমাদের 17 ইকুয়াল টু আমাদের 55 আনতে হবে। দেখি কত হচ্ছে? 4 32 প্লাস 5 আর 40 মাইনাস 17, এটা কত হচ্ছে আমাদের আলটিমেটলি? 4 3 7, 72, 72 থেকে যদি 17 বিয়োগ করি, 7 5 12, 2 5 55। সাবাস, লাস্টেরটা আমাদের অ্যান্সার। ঠিক আছে? বেশি মাথা খাটানোই যাবে না এগুলোতে, যে এইটা করবো ওইটা করবো, পরে গিয়ে পুরো ভুল হয়ে যাবে। মানে স্টার্ট ফ্রম পয়েন্ট এ টুয়ার্ডস ইস্ট, এখান থেকে শুরু করলো, টুয়ার্ডস ইস্টের দিকে গেলে কত? আমাদের 3 কিলোমিটার। এই যে আমাদের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। ঠিক আছে? তারপরে কি বলছে? দেন হি টেক্স হিজ রাইট টার্ন অ্যান্ড ড্রাইভস 5 কিলোমিটার। রাইট টার্ন মানে এবার কোন দিকে? নিচের দিকে হবে, নিচের দিকে ঘুরলো এবং 5 কিলোমিটার গেল। তারপরে কি বলছে আবার? টার্নস রাইট অ্যান্ড ড্রাইভস আবার 2 কিলোমিটার, আবার রাইটের দিকে ঘুরলো, রাইটের দিকে ঘোরা মানে এদিকে ঘোরা, 2 কিলোমিটার। তাই 3-এর থেকে ছোট বানালাম দাগটাকে। হি টেক্স আ লেফট টার্ন, হি টেক্স এ লেফট টার্ন অ্যান্ড ড্রাইভ 4 কিলোমিটার। লেফট টার্ন মানে এবার কোন দিকে হবে? আমাদের নিচের দিকে হবে। নিচের দিকে হলো লেফট টার্ন এবং কতটা গেছে? 4 কিলোমিটার। আপ নেক্সট, হি দেন টেক্স আ রাইট টার্ন অ্যান্ড ড্রাইভ 7 কিলোমিটার। আবারও একটা রাইট টার্ন নিল, রাইট টার্ন নিয়ে কতটা গেল আমাদের? 7। রাইট টার্ন নিলে পরে কোন দিকে হয়ে যাবে? এদিকে। 7, 7 গেল। তারপরে কি বলছে আমাদের? আহ রাইট টার্ন অ্যান্ড ড্রাইভ 7 কিলোমিটার। হি টেক্স আ ফাইনাল রাইট টার্ন, আমাদের একটা ফাইনাল রাইট টার্ন নিলে আবার কতটা গেল? 9 কিলোমিটার। এদিকে হলো 4 4 5 আর 4 9, একবারে এই 3-এর মুখোমুখি এখান বরাবর গেল। কি করে বুঝলাম? এদিকে 4 কিলোমিটার, এদিকে 5 কিলোমিটার, 5 আর 4 9, এই লম্বা ডিস্টেন্সগুলো দেখলাম। ঠিক আছে? তাহলে 9 কিলোমিটার এখানে 3-এর মুখোমুখি পৌঁছালো। তারপরে কি বলেছে আমাদের দেখি? টুয়ার্ডস হুইচ ডিরেকশন শুড হি ড্রাইভ ইন অর্ডার টু রিচ পয়েন্ট এ অ্যাগেন। তাহলে এইদিকে ওর ড্রাইভ করতে হয়, পয়েন্ট এ কে ফেরত পেতে গেলে কতটা ড্রাইভ করতে হবে? এটুকু 3 খেয়ে রেখেছে, মানে এইটুকু জায়গা হলো 3। তাহলে সিমেট্রি তৈরি করো, সিমেট্রি তৈরি করলে 4 আর 3 7, 4 কিলোমিটার। 4 কিলোমিটার টুয়ার্ডস ওর ইস্টের দিকে যেতে হবে। হোয়ার ইজ 4 কিলোমিটার টুয়ার্ড ইস্ট? ভুল করলাম আই থিঙ্ক কোথাও, 4 তো অপশানই নেই। এখানে ছিল 3 কিলোমিটার। ওহো নাইস, এখানে দেখো 2 কিলোমিটার, আবার এখানে 2, এখানে আমরা 2 এসেছি। ঠিক আছে? তারপর এখান থেকে এটা 7, তাহলে কত হবে? 2। আমাদের 7 থেকে যদি 2 বাদ দিই আমাদের কত হয়? 5, 5 কিলোমিটার, 6 কিলোমিটার। ভালো করে একবার দেখো। এইখান থেকে এইটুকু যদি আমরা ড্রাইভ করি তাহলে আমরা কতটা এসেছি? 2 কিলোমিটার। তাহলে আমাদের এখন পুরোপুরি এইটুকু বার করতে হবে। এইটুকু বার করলে এইখানের এই 1 কিলোমিটার আর এদিকে নিচের আমাদের এই 7 কিলোমিটার। এখান থেকে এটা বিয়োগ করতে হবে। আল্টিমেটলি আমাদের কত হবে? 6 কিলোমিটার টুয়ার্ডস আমাদের কোন ডিরেকশনে? ইস্টের দিকে। ইস্টের দিকে, এই যে 6 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। সোজা প্রশ্ন। তারপরে হুইচ অফ দ্য ফলোইং স্তূপাস মেক্স আ স্পট ওয়্যার বুদ্ধা গেভ হিজ ফার্স্ট সারমন। কোথায় আমাদের প্রথম সারমন দিয়েছিল? এটা হলো ধামেক স্তূপা। এর জন্য আমাদের এটা বিখ্যাত। চলো নেক্সট, আপ নেক্সট কি বলছে? পি কিউ আর বি সি ডি ডাব্লিউ এক্স ভি ডাব্লিউ, ভি ডাব্লিউ এখানে -1, +2 +2 -1, এন ও পি ডি ই এফ এস আর -1, জে
কে এল এম এন ও, এম থেকে এন +1 হচ্ছে, হবে না, -1 লাগবে। পি কিউ আর ডাব্লিউ এক্স ওয়াই, হবে না, এটা ক্যান্সেল, দুঘর হচ্ছে না। এল এম এন এস টি ইউ ও 15, 15 থেকে 1 গেলে পরে আমাদের এন, সাবাস, সি আমাদের অ্যান্সার। আপ নেক্সট, ইন জানুয়ারি 25 চেয়ার দ্য হাই লেভেল রিভিউ মিটিং ইসরো আপকামিং মিশন 2025। এটা কে করেছে? এটা হলো আমাদের জিতেন্দ্র সিং, এটা চেয়ার করেছে বা এটা সভাপতিত্ব করেছে। আপ নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সিটিজ হোস্টেড ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিট ইন নভেম্বর আমাদের 24? এটা কোথায় হয়েছে? আমাদের বুদাপেস্টে। তারপরে হোয়াট পার্সন শুট কুনাল মার্ক অন এ পেয়ার অফ প্যান্টস হুইচ কস্ট এত, সো অ্যাজ টু গেইন আফটার অ্যালাউইং আফটার টু গেইন 33% আফটার অ্যালাউইং এ সাকসেসিভ ডিসকাউন্ট অফ 25 and 30। মানে ও মার্ক কত করবে যেন ও ডিসকাউন্ট দেওয়ার পরেও ওর 25, এই দুটো ডিসকাউন্ট দেওয়ার পরে ওর 33% লাভ থাকে। তাহলে চলো আমরা দেখে নিই। যখনই বলেছিলাম ডিসকাউন্ট ফিসকাউন্টের ব্যাপার আসবে, এই পদ্ধতিটা খাটাবে, এমএসসি পদ্ধতি, ঠিক আছে? মানে মার্ক প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস। দেখে নাও কি বলছে, হুইচ কস্টিং, মানে কস্ট প্রাইস দেওয়া আছে আমাদের, টু গেইন 33%, ঠিক আছে? গেইন করছি 33% পরে, আগে ডিসকাউন্ট তো দিই। তাহলে 30 আর 25 সাকসিভ ডিসকাউন্ট আমাদের কত হবে দেখে নাও। 30 আর 25 সাকসিভ ডিসকাউন্ট হবে আমাদের 50, 60, 70, 75, না 30, 40, 50, 55 মাইনাস আমাদের কত হয়ে যাচ্ছে এখান থেকে, 3, 25, 75, 75, নিচে 100 থাকে, এখানে আমাদের দুঘর আগে দশমিক উঠে যাবে, তাহলে থেকে যদি চলে যায় 0.5, 7 থেকে 8, 8, 7, 15, 47.75%, 47.5%। আমাদের আলটিমেটলি ডিসকাউন্ট এখান থেকে আমরা কত পেলাম? 47.5%। তারপরে দেখো, তাহলে আমরা আলটিমেটলি ডিসকাউন্ট পেয়ে গেলাম কত? 47.5%, ঠিক আছে? আর আমাদের তাহলে বের করতে হবে কি? ঠিক আছে, মার্ক প্রাইস বের করতে হবে। তাহলে আরও একটা আমাদের পদ্ধতি হয় এমএসসি ছাড়াও, আরও একটা পদ্ধতি আছে যেটাতে আরও ইজি হবে। এটা যেহেতু আমাদের মার্ক প্রাইস আর কস্ট প্রাইস দেওয়া আছে, তখন বেশি ইজি হয় পদ্ধতিটা। মার্ক প্রাইসের সামনে থাকে আমাদের 100 প্লাস মাইনাস প্রফিট বা লস, আর কস্ট প্রাইসের সামনে থাকে আমাদের 100 মাইনাস ডিসকাউন্ট। এটা করলে পরে দুটো জিনিসের আমাদের রেশিও বেরিয়ে যাবে, ঠিক আছে? রেশিও বেরিয়ে গেলে আমাদের জিনিসটা আরও ইজি হয়ে যাবে, সময় লাগবে না একদম। দেখে নাও তাহলে, এখানে আমাদের মার্ক প্রাইসের সাথে কত যোগ করতে হবে? আমাদের মার্ক প্রাইস সাথে আমরা প্রফিট বা লসটা যোগ করবো। আমাদের এখানে কত প্রফিট বলেছে? 33-এর প্রফিট। সো মার্ক প্রাইস আপন কস্ট প্রাইস, এটার সাথে এটা যোগ করলে পরে কত হচ্ছে? 133। মার্ক প্রাইস হয়ে গেল 133, এবং কস্ট প্রাইস বানাতে গেলে ডিসকাউন্ট দিতে হবে, ডিসকাউন্ট আমাদের বিয়োগ করতে হবে। ডিসকাউন্ট আমাদের কত ছিল? 47.5%। তাহলে 100 থেকে এটাকে বিয়োগ করলে 5, থেকে 8, 8 আছে কত? 2, 4 কে 5, 5 আর 5 10, সরি নিস। তাহলে আমাদের মার্ক প্রাইসের রেশিও বেরিয়ে গেলো এটা, কস্ট প্রাইসের রেশিও বেরিয়ে গেলো এটা। যেটা চেয়েছে সেটা আমরা বার করবো। কস্ট হিম এত, আমাদের দেখো কস্ট প্রাইস দেওয়া রয়েছে, মানে দেওয়া রয়েছে কত? 5, 2, 5, এটার মান দেওয়া রয়েছে কত? 3, 3, 0, 0, নিচে দশমিক তুলে উপরে আরও একটা শূন্য নিয়ে নিলাম। আমাদের চেয়েছে কার মান? 133-এর মান চেয়েছে। তুমি চাইলে পরে এখানে 11 মাল্টিপ্লে ট্রাই করতে পারো, দেখো কোনটা 11 দিয়ে যাচ্ছে। 8 আর 9, 17, -2 বিয়োগ করলে যাচ্ছে না। 6 আর 2, 8, 8, 5, 13, যাচ্ছে না 11 দিয়ে। 8 আর 6, 14, 14 থেকে 3 চলে গেলে 11, হ্যাঁ যাচ্ছে। 8 থেকে 9, 9 থেকে 3 হচ্ছে না। আমাদের একটা মাত্র অপশনই 11 দিয়ে যাচ্ছে, এটাই আমাদের অ্যান্সার। বা এটা দিয়ে এটা কাটো, তাও বেরোবে আমাদের। 25 দিয়ে কাটলে পরে 25 দিয়ে 50, 25 একে 25, 25 দিয়ে কাটলে পরে 4, 25, 140। আবার এটাই কত যাচ্ছে আমাদের? 7 দিয়ে কাটলে 7, 3, 21, 7 দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে 7, 19, 7, 3 দিয়ে মারো এটাকে, 3, 11, তাহলে 11, 40 আর 19 আমাদের এটা গুণ করলে পরে আমাদের আলটিমেটলি কত চলে আসবে? 8, 3, 6, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। এলসিএম এলসিএম অফ এত এত এবং অ্যানাদার একটি নাম্বার এত, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি দ্য ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালু আমাদের কত হতে পারে? ডিরেক্ট অপশন টেস্টও করতে পারো, বা আরও একটা পদ্ধতি এখানে খাটাতে পারো, সেটা দেখো। যে এটা আমাদের কী কী নিয়ে তৈরি, আগে ভালোভাবে দেখে নাও কী কী নিয়ে তৈরি। 8 আর 5 কত আমাদের? 8, 5, 13, 7 আর 6, 13, মানে এটা আমাদের 11 দ্বারা 11 মাল্টিপাল, ঠিক আছে? এখানে দেখো আমাদের 11 পড়ে রয়েছে, মানে 11 দিয়ে এটা যাবে। তারপরে দেখো, হুম হুম হুম, ঠিক আছে। তারপরে আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে আমাদের 4 রয়েছে বা 2 রয়েছে, এবং এর মধ্যে এখানে একটা কত দিয়ে এটা যায়? 2 দিয়ে তো যাচ্ছে, 4 দিয়ে জানি কি দেখো, 4 একে 4, 4 সাথে 8 আসা, 4 দিয়ে যাচ্ছে। শেষে দুটোকে ভাগ করলাম 4 দিয়ে, তাহলে বুঝে গেলাম 4 দিয়ে যাচ্ছে কিনা। মানে আলটিমেটলি আমাদের আরও একটা যে সংখ্যাটা আছে সেটাও 4-এর মাল্টিপালই হতে হবে, ঠিক আছে? মানে 4-এর ঘরেই থাকতে হবে, নাহলে পরে এটাকে যাবে বা কীভাবে? এলসিএম মানে তো যেটা লোয়েস্ট কমন মাল্টিপাল, যেটাকে প্রত্যেকটা সংখ্যা দিয়ে কাটা যাবে। তাহলে দেখে নাও এটার মধ্যে কোনো 4-এর কোনো গল্পই নেই, এটা হবে না, হবে না। 4-এর কোনো গল্পই নেই এগুলোর মধ্যে। শুধুমাত্র একটা 4-এর গল্প রয়েছে এর মধ্যে। দ্যাটস ওয়াই এটা আমাদের অ্যান্সার। বা বেসিক দিয়েও করতে পারতো, বেসিক দিয়ে করলে সময় বেশি খেত। দরকার নেই। ইন এমএস পাওয়ার পয়েন্ট 2019 ইন্টারফেস, হুইচ অফ দ্য ফলোইং আইকনস শুড ক্লিক টু সেভ চেঞ্জেস ইন দ্য কারেন্ট প্রেজেন্টেশন কুইকলি? সোজা একটা জিনিস এইটা। যারা ব্যবহার করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তারা একটা ভালো জানে। যারা জানো না তারা দেখে নাও। বলছে 12, 8-এর সাথে রিলেটেড। 12 থেকে 8 কী করে যাবো? 4 বিয়োগ করবো, 56, এই তো সোজা জিনিস। মাত্র 4, 4 করে বিয়োগ করছে আমাদের। তাহলে 49 থেকে যদি আমরা 4 বিয়োগ করি আমাদের কত হবে? 49 থেকে 4 বিয়োগ করলে আমাদের 45 হবে। আপ নেক্সট।
হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ইফ দ্য সেকেন্ড ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বার কোথায় আগে দেখো, হাইয়েস্ট নাম্বার এটা, হাইয়েস্ট নাম্বার সেকেন্ড ডিজিট কত আমাদের 8, হাইয়েস্ট নাম্বার অফ সেকেন্ড ডিজিট ইজ অ্যাডেড টু দ্য ফার্স্ট ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার কোনটা আমাদের এখানে 1, এই 132-এর ফার্স্ট ডিজিট 1, তাহলে 8 রেখে 9, বি আমাদের অ্যান্সার। আপনার নেক্সট হচ্ছে দ্য ফলোইং নট থার্মোমেট্রিক প্রপার্টি, এটা কোনটা হবে আমাদের, কালার অফ সাবস্টেন্স, এটা আমাদের কোনো থার্মোমেট্রিক প্রপার্টি না, প্রেশার অফ গ্যাস, এটা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, এগুলো আমাদের থার্মোমেট্রিক জিনিস। তারপরে পাবলিক হেলথ সার্ভিস remained largely inaccessible to the masses during the colonial rule. What is the Indian approximation life expectancy in the time of independence? খুব একটা খারাপ অবস্থা ছিল তখন, 30 থেকে 32 বছর ওদের লাইফ এক্সপেক্টেন্সি ছিল আমাদের ইন্ডিয়ানদের। হর্ষবর্ধন বিলং টু হুইচ অফ দ্য ফলোইং রিজন, এটা আমাদের থানেশ্বর হবে আই থিঙ্ক, হ্যাঁ থানেশ্বর। তারপরে দ্য ডেডিকেটেড ফ্রাইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা স্ট্যাবলিশ হয়েছিল আমাদের কত সালে এবং কত কি অ্যাক্টের দ্বারা সেটা দেখে নাও এখান থেকে, সেটা হলো আমাদের কোম্পানিজ অ্যাক্ট 1957-56-এর, ঠিক আছে। তারপরে এখান থেকে একটা প্রশ্ন করছি, আমাদের ফার্স্ট এবং সেকেন্ড আইপিআর, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিজলিউশন বা রিভলিউশন, নতুন নাম, ইন্ডাস্ট্রি পলিসি রিজলিউশন, এটা কত সালে গ্রহণ করা হয়েছিল আইপিআর ফার্স্ট এবং সেকেন্ডেরটা, স্বাধীনতার একদম কাছাকাছি সময়, বা এখানে যেটা অ্যান্সার আছে সেটার কাছাকাছি, কেউ গুগলে সার্চ করে অ্যান্সার বলো, জানা থাকলেও অ্যান্সার বলো, কমেন্ট করো। হাউ মেনি ভিলেজার্স ইন ইন্ডিয়া হ্যাভ কমপ্লিটেড দ্য কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ডস অ্যাজ দ্য মার্চ 25, এটা কত করেছে আমাদের, 6.6 লাখ, 6.25 লাখ। তারপরে বাই সেলিং অ্যান আর্টিকেল ক্লথ, এত টাকায় যদি বেচে, এত টাকা প্রতি মিটারে, শপকিপার লস করে কত টাকা, 57%, ফাইন অ্যাট হুইচ শুড টু গেইন এত টাকা প্রফিট, ঠিক আছে। তাহলে তার জিনিসের দাম কত হচ্ছে 100 টাকা, সে আমাদের লস করছে কত 57, মানে আলটিমেটলি বেচছে কত আমাদের 43-তে, সেই 43 মানি দেখো আমাদের কত দেওয়া আছে, সেলিং, এটা আমাদের সিপি, এটা আমাদের এসপি, তাহলে সেলিং 43 মানি আমাদের দেওয়া আছে হলো গিয়ে 3 3 4 3 4 4, তাহলে আমাদের চেয়েছে কত 71% প্রফিট, মানে 171-এর মান চেয়েছে, 171 কত দিয়ে যাচ্ছে, 3 8 24, 8 32, 8 বাড়ে, তাহলে 8 একে 8, 8 17 136, 1368, হয় 1368, 1368 ফার্স্ট। তারপরে 7 বক্সেস আর কেপ্ট 1/1 বাট নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার, ঠিক আছে, 7 বক্সেস বলেছে, অনলি 2 বক্স আর কেপ্ট বিটুইন আই অ্যান্ড পি গেল, অনলি ও ইজ কেপ্ট অ্যাবভ ও, কিউ, কিউর একদম উপরে কে রয়েছে আমাদের, ও রয়েছে, অনলি ও রয়েছে, 1 2 3 4 5 6 7, 7টা বাক্স তৈরি করে ফেললাম, ঠিক আছে। নো বক্সেস আর কেপ বিটুইন পি অ্যান্ড জে, সরি, কেপ বিলো পি, মানে পি এর নিচে কোনো বাক্স নেই, তাহলে পি এখানেই হবে আমাদের। জে ইজ কেপ্ট অ্যাট সাম প্লেস বিলো এইচ, এইচ এর নিচে আমাদের কি আছে, জে আছে। তারপরে আবার কি বলেছে, বাট সাম প্লেস অ্যাবভ জি, এইচ এর নিচে আছে, জে এইচ এর নিচে আছে কিন্তু জি এর উপরে আছে, ঠিক আছে। তারপরে একটু উপরের দিকে দেখো, অনলি 2 বক্সেস আর কেপ বিটুইন আই অ্যান্ড পি, তাহলে এখানে যদি আই কে রাখি, এখানে পি আছে, তাহলে 1 ঘর 2 ঘর, এখানে আমাদের আই কে রাখতে হবে। তারপরে দেখে নাও, জে এর উপরে এইচ থাকবে, নিচে আমাদের জি থাকবে, তাহলে এখানে যদি আমরা জে কে রাখি, নিচে আমাদের দেখো জি, উপরে আমাদের এইচ, আমাদের পুরোপুরি জিনিসটা তৈরি হয়ে গেল। হুইচ অফ দ্য ফলোইং কেপ্ট থার্ড অ্যাবভ জি, থার্ড অ্যাবভ জি, 1 2 3, এইচ আমাদের অ্যান্সার, হোয়ার ইজ এইচ, বি অপশনে রয়েছে। 7 পিপল এত এত সিটিং ইন আ র ফেসিং নর্থ, ঠিক আছে। 3 পিপল সিট বিটুইন এ অ্যান্ড বি আর সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি, ঠিক আছে, আর কোথায় বসছে আমাদের, ইমিডিয়েট লেফট অফ বি, বি এর ইমিডিয়েট লেফটে আমাদের আর বসছে। তারপরে দেখো, নো ওয়ান সিট টু দ্য রাইট অফ ডি, মানে ডি এর রাইটে আমাদের আর কেউ বসে না, তাহলে ডি আমাদের একদম এক্সট্রিম লেফটে হয়ে গেল, সরি এক্সট্রিম আমাদের রাইটে হয়ে গেল, কারণ ডি এর এই পাশে আর কেউ বসছে না। তারপরে অনলি 2 পিপল সিট বিটুইন ডি অ্যান্ড আর, তাহলে ডি অ্যান্ড আর এর এই মাঝে একজন হবে। চলো এবার আমরা তৈরি করে ফেলি পুরো লাইনটা, 1 2 3 4 5 6 7, 7জন তৈরি করে ফেললাম, ডি আর আর এর মাঝে দুজন বসে, এখানে আরও একজন হবে আমাদের। তারপরে কি বলছে, সি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এস, সি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এস, এখানে তো কোনোভাবে বসানো যাবে না, রাইট অফ এস, এসকে যদি এইখানে রাখি, তাহলে সি এইখানে হবে, বা এখানে যদি সি কে রাখি, এস কে এখানে রাখতে হবে, দেখি কোনটা আমাদের অ্যাপ্লাই হয়। তারপরে ফার্স্টের দিকে আসি আমরা, অনলি 3 পিপল সিট বিটুইন এ অ্যান্ড বি, হোয়ার ইজ এ অ্যান্ড বি, এই যে এ অ্যান্ড বি এর মাঝে আমাদের 3 জন বসবে, তাহলে আমাদের এ কে তো এখানে রাখতেই হবে, নাহলে তো হবে না আমাদের, এ আর বি এর মাঝে আমাদের এইখানে রাখতে হবে, নাহলে 3 জন হচ্ছে না, 1 2 3 এ আর বি এর মাঝখানে যদি বসাতে হয়, তাহলে এখানে আমাদের এস হবে, আমাদের দেখো জিনিস তৈরি। হাউ মেনি পিপল সিট বিটুইন কিউ অ্যান্ড সি, তাহলে কিউ এই ঘরে বসবে, আমাদের কিউ আর সির মাঝে আমাদের কজন বসে আছে, 2 জন, হোয়ার ইজ 2 2 2, এই যে লাস্ট অপশন। তারপরে 223, আই থিঙ্ক বিয়োগ হচ্ছে, জাস্ট ছোট ছোট করে বিয়োগ হচ্ছে, দেখে নাও, 7 9 থেকে 8, 8 আর 4 12, 49 বিয়োগ হলো, 2 আর 2 4, 4 আর 3 7, 42 বিয়োগ হলো, 7 5 12, 9 আর 10, 10 আর 3 13, 35 বিয়োগ হলো, 9 আর 8 17, 6 আর 7 8, 28 বিয়োগ হলো, দেখো তো কত কত করে বিয়োগ হচ্ছে, 7 7 49, 6 6 7 42,
5 সাথে 35, 4 সাথে 28, এবার তাহলে 3 সাথে 21, 21 বিয়োগ হবে এখান থেকে, 21 বিয়োগ করে, এটা থেকে 21 বিয়োগ করে লাস্টে আমাদের ইউনিট ডিজিটে 8 আসবে, একটাতেই আমাদের 8 রয়েছে। তারপরে হাউ মেনি সাচ সিম্বল আর দেয়ার ইচ অফ হুইচ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ নাম্বার, সিম্বলের আগে আমাদের নাম্বার থাকবে অ্যান্ড অলসো ইমিডিয়েটলি ফলোড বাই এ সিম্বল, সিম্বলের আগে নাম্বার এবং পরে সিম্বল। তাহলে দেখে নাও নাম্বার সিম্বল সিম্বল, নাম্বার নাম্বার সিম্বল সিম্বল, নাম্বার সিম্বল সিম্বল, নাম্বার সিম্বল সিম্বল, নাম্বার সিম্বল সিম্বল, দুটো আছে মোট আমাদের, কোথায় আছে কোথায়, যেটি অপশন, শুধুমাত্র লেফট থেকে রাইট বলেছিল, কিন্তু ও যদি বোথ সাইড বলতো তাহলে আমরা এবার এই দিক থেকে এদিকে আসতাম। তারপরে ডিফারেন্ট ফ্লোরস অফ এ বিল্ডিং, লোয়ার মোস্ট ফ্লোর ইজ নাম্বার 1 ফ্লোর, এরকমভাবে দিয়েছে আমাদের। চলো করি তাহলে, আমাদের কি আছে, 6, 5, 4, 3, 2, 1, 5, 4, 3, 2, 1, আমাদের 6টা মাত্র ফ্লোর আছে। কে লিভস অন দ্য টপ মোস্ট ফ্লোর, কে আমাদের একদম টপ মোস্ট ফ্লোরে থাকছে। অনলি 3 পিপল লিভ বিটুইন কে অ্যান্ড জি, 1, 2, 3, তাহলে এখানে জি কে আমাদের এখানে বসাবো, 3জন হয়ে গেল মাঝে। এফ লিভ অন এ ফ্লোর বিলো জি, তাহলে জি এর নিচে আমাদের একটাই ফ্লোর রয়েছে, এখানে এফ থাকছে আমাদের। এ লিভস অন অ্যান ইভেন নাম্বার ফ্লোর, এল তাহলে আমাদের ইভেন নাম্বার ফ্লোর যদি হয় তাহলে এখানে এলকে এখানেই বসাতে হবে, কারণ আর ইভেন নাম্বার ফাঁকা নেই। তারপরে এইচ লিভস অন অ্যান অড নাম্বার ফ্লোর বাট নট ফ্লোর নাম্বার 5, কি আমাদের এইচ আমাদের অডে বসবে কিন্তু 5 নয়, তাহলে এইখানে বসবে। দেখো আমাদের জিনিস তৈরি। হাউ মেনি পিপল লিভ বিটুইন এম অ্যান্ড জি, কোথায় আমাদের এম কোথাও নেই, মানে এখানে বসবে। এম অ্যান্ড জির মাঝে আমাদের কতজন আছে, 2জন আছে, হোয়াট ইজ 2, আমাদের অপশন এ। তারপরে দ্য সেলিব্রেট ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল স্পেস ডে, হোয়াট ইভেন্ট ডিড দিস ডে কমেমোরেট, কোন ইভেন্টের জন্য এটাকে কমেমোরেট করা, টু সাকসেসফুল ল্যান্ডিং অন চন্দ্রযান 3 অন মুন। ঠিক আছে, কমেন্ট করবে আমাদের কত তারিখে ল্যান্ড করেছিল, পরীক্ষা আসে প্রশ্নটা। হুইচ রিজন অফ ইন্ডিয়া লিস্ট পপুলেটেড ডিউ টু ফিজিক্যাল ব্যারিয়ার্স অ্যান্ড লিমিটেড অ্যাক্সেসিবিলিটি, এটা কোন জায়গাকার, আমাদের নর্দার্ন হিমালয়াস, ঠিক আছে, লাদাখ রিজিয়ন। Which of the following numbers is used to represent ASCII value of the user page letter B, ঠিক আছে, এগুলো রাট্টা মারার জিনিস। 66, ইভ্যালুয়েট দ্য কস এত, কস এত, কস 42, কস 18, সাইন 42, সাইন 18, দেখো এখানে আমাদের কস সাইনে কস এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ প্লাস বির আমাদের একটা আইডেন্টিটি আছে, সেটা হলো কস এ কস বি, আমি ছোটো করে লিখছি, কস মানে সি লিখছি, ঠিক আছে, মাইনাস সাইন এ সাইন বি, এটা হলো আমাদের কস এ প্লাস বির একটা আইডেন্টিটি, ঠিক আছে। তাহলে দেখো এখানে সেটাই খাটছে আমাদের, এটা যদি এ ধরি, এটা যদি আমরা বি ধরি, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, মনে রাখবে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে আমাদের মাইনাস হয়, ঠিক আছে, এবং এখানে যদি আমাদের মাইনাস থাকতো তাহলে এটা আমাদের প্লাস হতো, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কজের আইডেন্টিটি একটু ব্যতিক্রম। তাহলে আমরা করে ফেলি, আমাদের উত্তর কী হবে, কস এ প্লাস বি, তাহলে যোগ করো কস এ প্লাস বি মানে 40, 50, 60, কস 60 ডিগ্রি আমাদের অ্যান্সার। আর কস 60 মান আমরা কত জানি, √1/2, কস 60 মান কত আমাদের 1/2, কস 30 ডিগ্রির মান হলো আমাদের √3/2, এটা ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কত হলো 1/2 বা হাফ। হোয়েন ডিড দ্য সিটিজেনশিপ প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন কেম ইনটু এফেক্ট, এটা কত সালে আমাদের চলে এসেছিল, এটা আমাদের 26 নভেম্বর 1949 চলে এসেছিল সিটিজেনশিপটা, ঠিক আছে। তারপরে দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য এত, দ্য রেট অফ এত পার্সেন্ট 2 বছর কত, তাহলে 7 দিয়ে 14, এই 22,2200 14%, তাহলে 14 2 28 8, হাতে আমার 2, 14 2 28, 29 30, 300%, কোথায় গেল 300, এই যে লাস্ট। কেউ যদি পাতিয়ে PTR/100 করতে চাও সেটাও করতে পারবে, কিন্তু ডিরেক্ট করতে হবে এরকমভাবে, আদারওয়াইজ সময় বাঁচে না। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট এরিয়া কাভার্ড বাই দ্য ডেজার্ট অফ ইন্ডিয়া, তাহলে আমাদের ইন্ডিয়ার কত পার্সেন্ট, মানে কত কিলোমিটার অ্যাপ্রক্সিমেশন আমাদের ডেজার্ট দিয়ে, সেটা হলো 1700 কিলোমিটার, 17 নট 1700, 17, 1,70,000 কিলোমিটার, ঠিক আছে। এগুলো রাট্টা মারার জিনিস, মাথায় রাখতে হবে। চলো এটা করি আমাদের। ফার্স্টে ভাগের কাজ করতে হয়, আমরা জানি 13 দিয়ে কাটলে পরে 7 13 91 গুণ 3 3 9 মাইনাস 18 14 গুণ করলে কত হচ্ছে 14 14 140, 8 14 112, তাহলে কত হয়ে গেল আমাদের এখান থেকে 2 4 একে 5 2 252, এখানে হয়ে গেল জাস্ট ওইটা আমি খেয়ালই করিনি, এখানে তো আমাদের একটা ভাগ ছিল, আগে ভাগের কাজটা করতে হবে, তাহলে 2 দিয়ে 14কে ভাগ দিলে 7, 7, এবার 7 যদি 8 এর সাথে গুণ 18 এর সাথে গুণ হয়, 5 18 90, 6 18 108, 7 18 126, 126 প্লাস আমাদের এখানে কত রয়েছে, 11 রয়েছে, তাহলে দেখে নাও কোনটা আমাদের অ্যান্সার হবে। 7 9 63, 63, আর এদিকে দেখো প্লাস 11 ছিল, এটাকে যোগ করে নাও আগে, 4 6 রেখে 7, উত্তর আমাদের মাইনাস আসবে, তাহলে যদি 126 থেকে যদি 74 চলে যায়, 4 আর 2 6, 7 5 12, -20 52, কোথায় আছে ডি অপশন। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি কনসিডার অ্যাজ এন ইমিডিয়েট কজ অফ দ্য সন্ন্যাসী অ্যান্ড সন্ন্যাসী রেভলিউশনের একদম ইমিডিয়েট কজ কোনটা ছিল, মানে কোন কারণটা আমাদের হয়েছিল, সেটা হলো রেস্ট্রিকশন ইম্পোজড বাই দ্য ব্রিটিশ আপন দ্য
পিলগ্রিমস ভিজিটিং হোলি প্লেসেস অ্যামং দ্য বোথ হিন্দুস অ্যান্ড মুসলিম, মানে হিন্দু মুসলিমদের যে হোলি প্লেসগুলো ছিল, মসজিদ, গির্জা, সেই সব জায়গাগুলোকে, গির্জা তো নয় আমাদের মন্দির, সেই সব জায়গাগুলোকে ভিজিট করতে দিচ্ছিল, সেটা ছিল একদম মেইন পারপাস। কেউ যদি এটা বেসিকটা জানতো যে সন্ন্যাসী মানে যদি জানতো, সে এটা এমনিও করতে পারতো অপশন লিমিট করে। অ্যাভারেজ রেট অফ দ্য 5 স্টুডেন্ট এত নিউ স্টুডেন্ট জয়েন দ্য গ্রুপ, দ্য অ্যাভারেজ বিকাম 62, মানে আমাদের যে নতুন এসছে সে তো আমাদের 60 কেজি তো নিয়েই এসছে, সাথে আরও কিছু বেশি নিয়ে এসছে, যার ফলে আমাদের পুরোপুরি অ্যাভারেজটা কতটা বেড়ে গেছে, আমাদের 2 করে বেড়ে গেছে, +2 বেড়ে গেছে। ঠিক আছে? +2 তো বাড়লো, কিন্তু কয়জনে বাড়লো? আফটার আ নিউ স্টুডেন্টস জয়েন দ্য গ্রুপ। ঠিক আছে? মানে একটা নতুন জন এসছে, মানে এখন 6 জন আছে। তাহলে ও প্রত্যেকেই 6 জনের জন্য 2 করে বেশি নিয়ে এসছে। আল্টিমেটলি কত বেশি নিয়ে আসলো? তাহলে আমাদের 6 দিয়ে 12। তাহলে 12 বেশি নিয়ে এসছে। তাহলে দেখে নাও, এটা যোগ করলে আমাদের বেরিয়ে যাবে 72। মানে ও আল্টিমেটলি 60 তো নিয়েই আসবে, এবং ও কিছুটা বেশি নিয়ে এসছে, যার ফলে প্রত্যেকের ওয়েট বেড়ে গেছে আমাদের 2 কেজি করে। ঠিক আছে? তাহলে কতটা বেশি নিয়ে এসছে সেটা বার করলাম। 2 কেজি করে বেশি নিয়ে এসছে। মোটমাট কজনের জন্য 2 কেজি করে বেশি নিয়ে এসছে? নিজের জন্য এবং সাথে আরও 5 জনের জন্য। দ্যাটস ওয়াই এখানে 6 দিয়ে 12। চলো নেক্সট কোয়েশ্চেন। হু স্পেশালি পেইন্টস দ্য পিথোরা আর্ট ওয়ার্কস? এটা কে আমাদের পেইন্ট করে? লাখাড়া, লাখাড়াস। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং দ্য ব্যালেন্স ডায়েট? ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে কোনটা আমাদের ট্রু? ইট কন্টেইনড অল নিউট্রিশনস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রোটিনস। ঠিক আছে? প্রপোর্শন, মানে একটা নির্দিষ্ট প্রপোর্শনে ফ্যাট, লিপিড, আমাদের যে সকল জিনিসগুলো থাকে শরীরে যেটা যেটা প্রয়োজন হয়, সেটা আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শনে থাকবে। একটা কমেন্ট করি যে সেল, আমাদের যে সেল বা কোষ, কোষের মধ্যে আমাদের লিপিড আর প্রোটিনের পার্সেন্টেজ কত থাকে? লিপিড আর প্রোটিনের পার্সেন্টেজ কমেন্ট করো তো। হুইচ অফ দ্য ফলোয়িং স্কিমস রিলেটেড টু দ্য ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন, ঠিক আছে, স্কিম লঞ্চ বাই আমাদের কত 2024 সালে? এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে দ্য ওএনওএস, ওয়ান নেশন ওয়ান স্কিম, নট ওয়ান স্কিম, হ্যাঁ, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন স্কিম এইমস টু প্রোভাইড ডিজিটাল অ্যাক্সেস টু ওভার এত আমাদের লোকেদের, ঠিক আছে, ইন্টারন্যাশনাল জার্নালস ফর রিসার্চ ইনস্টিটিউশন অ্যাক্রস ইন্ডিয়া। এখানে শুধুমাত্র অনলি ওয়ানই হয়ে যাবে, টুটা ইজ নট অ্যাপ্লিকেবল। তারপরে হাউ মেনি অফিসেস অফ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন আর ইন দিল্লি? এটা আমাদের কি হয়ে যাবে? 3টে। ঠিক আছে? তারপরে আবার সেই জিনিস, আমাদের সিম্বল না কি আছে দেখে নাও। হাউ মেনি সাচ নাম্বারস আর দেয়ার ইচ হুইচ ইমিডিয়েটলি নাম্বার আর দেয়ার ইচ উইচ ইমিডিয়েটলি প্রিসিডেড মানে আগে বাই এ নাম্বার আগে নাম্বার, তারপর আবার কি বলেছে? অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই এ সিম্বল, এবং পরে কি আমাদের একটা সিম্বল থাকবে। তাহলে আমাদের সিকোয়েন্সটা কি হয়ে গেল? নাম্বার সিম্বল, দেখে নাও কোথায় আছে? নাম্বার সিম্বল, নাম্বার নাম্বার সিম্বল, নাম্বার সিম্বল, আর আছে কোথাও? নাই, আর কোথাও নেই। তাহলে কটা হয়ে গেল আমাদের? একটা, দুটো, তিনটে, অনলি 3 ইজ কারেক্ট, তিনটে। দেখে নাও। তারপরে কি হচ্ছে এখান থেকে? বিয়োগ হচ্ছে, সামথিং কিছু বিয়োগ হচ্ছে, যোগ হচ্ছে, বিয়োগ হচ্ছে, যোগ হচ্ছে। দেখে নাও তো, এক ঘর ছেড়ে ছেড়ে আমাদের হয় নাকি? না, কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, আর কমে যাচ্ছে, হবে না। নর্মাল করি দেখি, 3 ঘর নিয়ে করি। 72, 82, 86, হচ্ছে না। এখানে আমাদের চেয়েছে কি? হুইচ অফ দ্য, ও সরি, এখানে মিডিয়ান চেয়েছে। আমি ভাবছিলাম এখানে কোনটা আমার রং নাম্বার চেয়েছে। মিডিয়ান মানে কি আমাদের? মিডিয়ান মানে এই পুরো ক্লাসটা আমি করিয়েছিলাম, যে কতগুলো মিডিয়ান বা মোড মিডিয়ান যতগুলো ছিল, ততগুলো সবকটা নিয়ে একটা ক্লাস আমি প্রোভাইড করেছিলাম স্ট্যাটিস্টিক্সে, দেখে নিতে পারো। ঠিক আছে? এখানে আমাদের মিডিয়ান চেয়েছে। মিডিয়ান মানে কি জানি? আমাদের মিডল ভ্যালু। এখানে আমাদের কটা ভ্যালু আছে আগে দেখো না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা ভ্যালু আছে, মানে এদিকে থাকবে 5টা, এদিকে থাকবে 5টা, আমাদের মিডল ভ্যালুটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে? 6 নম্বর ভ্যালুটা, এটা আমাদের সিক্স টার্মটা আমাদের অ্যান্সার হবে। কিন্তু এগুলোকে আগে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। কিন্তু আমি এরকম সাজাই না, আমি পরীক্ষা হলে ডিরেক্ট একবারে এখান থেকে গুনতে শুরু করি ছোট থেকে বড় আকারে। কি করে দেখো? আমাদের এখানে 19 হলো 1, এরকমভাবে আমি গুনবো। একদিকে স্ক্রিনে আমার আঙুল থাকবে বা পেন থাকবে, আর আমি হাতে গুনবো একদিকে, যে 19 আমাদের 1, 19-এর থেকে জাস্ট বড় কত আছে? না, এখানে 15 আমাদের 1। যদি এটা ফার্ক পড়ে না কোনো আমাদের, 1, 2, কারণ এগুলো ছোটো তো, যতক্ষণ আমরা 6-এর কাছাকাছি না যাবো তখন এই ছোটো বড়তে কোনো ফার্ক পড়বে না। তারপরে আমাদের এটা 3, 26, 3 হয়ে গেল। 26-এর থেকে জাস্ট বড়, জাস্ট বড়, জাস্ট বড়, জাস্ট বড়, কি আছে আমাদের? এটা 4 হয়ে গেল। 5, 5, 5, 72, 72, 72 থেকে এই যে 5 হয়ে গেল। এবার এর থেকে জাস্ট যেটা বড় থাকবে সেটা আমাদের অ্যান্সার। জাস্ট যেটা বড়, 72 আমাদের অ্যান্সার। কোথায় 72 বসে আছে? এই তো ডি অপশনে। সোজা প্রশ্ন। কারো স্ট্যাটিস্টিক্সের সমস্যা থাকলে ভিডিওটা দেখতে পারো, জীবনে সমস্যা হবে না। জীবনে বলতে মানে যেই টাইপগুলো আমাদের মেইনলি রেলওয়ে জিজ্ঞেস করে সেই টাইপগুলোর সমস্যা হবে না। কারণ রিসেন্টলি এসএসসি সিজিএল এর পরীক্ষা চলছে, সেখানে দেখা গেছে বিভিন্ন টাইপের কার্ল পিয়ারসন বা আমাদের কোফিশিয়েন্ট অফ আমাদের ডোসাইল, ঠিক আছে, এইসব জিনিসগুলো দিয়ে দিয়েছে। এগুলো আমাদের শিখতে হবে, আলাদা একটা ক্লাস। ঠিক আছে? চলো কি বলছে নেক্সট কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য টার্ম অফ অ্যাংলো ইন্ডিয়ান বিউরোক্রেটস ইন দ্য প্রিন্সলি স্টেট? এটা আমাদের কি হয়ে যাবে? নো মুক্তিস, মালিকিস, নট মুক্তিস, দ্যাট ইজ মাকতিস। ফর এ রেগুলেশন অফ, সরি, রেগুলার পলিগন, দ্য সাম অফ দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এত পার্সেন্ট মোর দ্যান দ্য সাম অফ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার যদি আমাদের 100 হয়, ইন্টেরিয়ার কত বেশি? আমাদের 200% বেশি, মানে এটা 300 হয়ে যাবে। দেখো তাহলে এখান থেকে রেশিও বেরিয়ে গেল কত? 3:1। এবং একটা জিনিস তোমাদের জেনে রাখা প্রয়োজন, যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল পলিগনের ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ার করলে পরে আমাদের 180 আসে। কত আসে? 180 ডিগ্রি।
ঠিক আছে? তারপর এখানে কি বলেছে কি ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ পলিগন ইজ মেজার x ডিগ্রি, তাহলে আমাদের x এর মান চেয়েছে। সোজা জিনিস, তাহলে আমাদের 3 আর একে 4, এই 4 এর মানই আমাদের কত? 180, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, 4 45 180, তাহলে আমাদের চেয়েছে কোনটা দেখি তো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্স, মানে আমাদের ইন্টেরিয়রটা চেয়েছে। তাহলে 3 45 কত হবে? আমাদের 3 5 15, 3 4 12 কে 13, 135 ডিগ্রি। সোজা প্রশ্ন, কোথায় আছে? এই যে। কিন্তু এই জিনিসটুকু না জানা থাকলে এটা করা যেত না, যে ইন্টেরিয়র প্লাস এক্সটেরিয়র সাম আমাদের কত হয়ে যায়? 180 ডিগ্রি। তারপর হুইচ শিডিউল অফ দ্য আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মে নেম দ্য এক্সটেন্ট অফ স্টেট ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ, এটা আমাদের কত নম্বর আর্টিকেলের মাধ্যমে স্টেট ইউনিয়ন এবং টেরিটরির আমাদের যেই জুরিসডিকশন বা এক্সটেন্ট কতটা বিস্তার সেটা সম্পর্কে বলা আছে। সেটা হয়ে গেল আমাদের আর্টিকেল 580, আর্টিকেল 1 থেকে 4, 1 থেকে 4। এখানে আমাদের ফার্স্ট আর্টিকেলে বলা আছে ইন্ডিয়া শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, ঠিক আছে? এগুলো বলা আছে, এরকম করতে করতে আমাদের 3 4 2 3 4 অব্দি বলা আছে। তাহলে অপশনও সেরকমই ছিল। 5 থেকে তো আমাদের সিটিজেনশিপ চালু হয়ে যাচ্ছে আমরা জানি। আর্টিকেল 80, 80তে আমাদের কি বলা আছে? রাজ্যসভা না লোকসভা? কমেন্ট করো তো কেউ। আমি এটুকু বলে দিলাম। 79-এ বলা আছে আমাদের পার্লামেন্ট সম্পর্কে। তাহলে আমাদের 80-তে কি আছে? লোকসভা না রাজ্যসভা? জানা থাকলে কেউ কমেন্ট করো। তারপরে আর ফার্স্ট শিডিউলে আমাদের 1 থেকে 2, এটা 1 থেকে 2 হবে না, এটা হবে আমাদের 1 থেকে 4, 1 থেকে 4 অব্দি জুরিসডিকশন সম্পর্কে বলা আছে। ঠিক আছে? সো চলো, ক্লাস কমপ্লিট। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? এবং আপকামিং শিফটগুলো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দেওয়ার। চল, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।